আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী জয়েন করে ফেলো। যারা পঞ্চম শ্রেণীতে আছো সবাই জয়েন করে ফেলো। এখন তোমাদের বাংলা ক্লাস। গত ক্লাস তোমাদেরকে একটা মডেল করিয়েছিলাম এবং সেই মডেল থেকে শব্দার্থ এবং প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে কিছু বিপরীত শব্দ করাবো। আগে বিপরীত শব্দগুলো লিখে নাও। তোমরা আগে বিপরীত শব্দগুলো তোমরা লিখে নাও। বিপরীত শব্দগুলো লিখে নাও। যারা জয়েন করেছো বিপরীত শব্দগুলো সবাই লিখে নাও। সার্থক আর ব্যর্থ। সার্থক ব্যর্থ। ভয় সাহস। স্বাধীন সার্থক ব্যর্থ। ভয় সাহস। স্বাধীন পরাধীন। দুরন্ত শান্ত। সুনাম দুর্নাম। ঘুমন্ত জাগ্রত। সার্থক ব্যর্থ। ভয় সাহস। ভয় বিপরীত শব্দে সবসময় একটা করে দাগ দিবে, একটা করে দিবে, সমান সমান দিবে না, সমান সমান দিবে না, কারণ এটা অল্টারনেটিভ শব্দ। তাহলে দেখো, ভয় দিয়ে লিখলাম সাহস, স্বাধীন দিয়ে লিখলাম পরাধীন, দুরন্ত দিয়ে লিখলাম শান্ত, সুনাম দিয়ে লিখলাম দুর্নাম, ঘুমন্ত দিয়ে লিখলাম জাগ্রত। ঘুমন্ত দিয়ে লিখলাম জাগ্রত। আবার বলছি, সার্থক দিয়ে লিখেছি ব্যর্থ, ভয় দিয়ে লিখেছি সাহস, স্বাধীন দিয়ে লিখেছি পরাধীন, দুরন্ত দিয়ে লিখেছি শান্ত, সুনাম দিয়ে লিখেছি দুর্নাম, ঘুমন্ত দিয়ে লিখেছি জাগ্রত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখে ফেলো, বিপরীত শব্দগুলো লিখে ফেলো। এটা হচ্ছে তোমাদের যে গ্রামার বই আছে, নতুন যে গ্রামার বই, সেই গ্রামার বইয়ের মডেল কোশ্চেন 1, 2, 3, 4 থেকে দিয়েছি। সার্থক দিয়ে লেখো ব্যর্থ। সার্থক দিয়ে লেখো ব্যর্থ। সার্থক দিয়ে লিখবা ব্যর্থ। এরপরে লিখো ভয় দিয়ে সাহস, স্বাধীন দিয়ে পরাধীন, দুরন্ত দিয়ে শান্ত, সুনাম দিয়ে দুর্নাম, ঘুমন্ত দিয়ে জাগ্রত। ভয় দিয়ে লিখো সাহস, স্বাধীন পরাধীন, দুরন্ত শান্ত, সুনাম দুর্নাম, ঘুমন্ত জাগ্রত। লেখা শেষ হলে বলবে। ম্যাম লেখা শেষ। ঠিক আছে, আমরা পরের পর্যন্ত যাচ্ছি। শহুরে। শহুরে। শহুরে দিয়ে লেখো পল্লীতে। শহুরে দিয়ে লেখো পল্লীতে। বদ্ধ।
বর্ধ দিয়ে লিখো খোলা। ধ্বংস। ধ্বংস দিয়ে লেখো সৃষ্টি। সভ্য অসভ্য। হস্র দীর্ঘ। ঘন ঘন পাতলা। গুরু শিষ্য। গুরু শিষ্য। শহুরে পল্লীতে বদ্ধ খোলা ম্যাম লেখা শেষ। সৃষ্টি। সভ্য অসভ্য হস্র দীর্ঘ ঘন পাতলা গুরু শিষ্য। গুরু। ম্যাম লেখা শেষ। সবাই লিখে নাও, যাদের যাদের শেষ হয়েছে বলবে যে শেষ হয়ে গেছে। ম্যাম লেখা শেষ। শহুরে পল্লীতে বদ্ধ খোলা ধ্বংস সৃষ্টি মদিনের শৈব সভ্য অসভ্য হস্র শৈব দন্তিয়া স্বর নিচে গ হর নিচে রফলা দিবা হর নিচে রফলা দন্তিয়া শৈব এরপরে দীর্ঘ গর উপরে র্যাপ দিবে গর উপর র্যাপ দিবে ঘন পাতলা গুরু শিষ্য। গুরু শিষ্য। গুরু শিষ্য। সুন্দর কুৎসিত। সুন্দর কুৎসিত জয় পরাজয়। আনন্দ দুঃখ আশা নিরাশা। উধার অনুধার। সাদ বিষাদ। সাদ বিষাদ। ম্যাম নিরাশের পর কি? উদার। উদার অনুধার। উধার উধার অনুধার। জুয়ার ভাটা সাদ বিষাদ। সাদ বিষাদ জোয়ার ভাটা। সাদ বিষাদ জোয়ার ভাটা। ম্যাম লেখা শেষ। যুদ্ধ শান্তি। যুদ্ধ শান্তি। যুদ্ধ শান্তি।
সৌভাগ্য দুর্ভাগ্য রসুকার দিবা সৌভাগ্য দুর্ভাগ্য দেশ বিদেশ আপন পর মানুষ অমানুষ জননী জনক জননী জনক বাঙালি অবাঙালি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু বন্ধু শত্রু আবার দেখো যুদ্ধ শান্তি সৌভাগ্য দুর্ভাগ্য দেশ বিদেশ আপন পর মানুষ অমানুষ জননী জনক বাঙালি অবাঙালি বন্ধু শত্রু ম্যাম লেখা শেষ। মরণ জীবন মরণ জীবন শ্রদ্ধা অশ্রদ্ধা শ্রদ্ধা অশ্রদ্ধা ভালোবাসা ঘৃণা ভালোবাসা ঘৃণা ঘৃণা ভালোবাসা ঘৃণা ক্ষুদ্র বৃহৎ সাহসী ভীরু বীর ভীতু বীর ভীতু বরণ বর্জন ম্যাম আসসালামু আলাইকুম। বলো আমার বাংলা বাংলা এতক্ষণ পরে আসছো অনেকগুলো তো চলে গেছে প্রায় 20-30টার মতো দিয়ে দিয়েছি বিপরীত শব্দ অনেকগুলোই দিয়ে দিয়েছি পরে ইউটিউব ক্লাস থেকে দেখে নিবে ঠিক আছে ওকে ম্যাম। মরণ জীবন শ্রদ্ধা অশ্রদ্ধা ভালোবাসা ঘৃণা ক্ষুদ্র বৃহৎ সাহসী ভীরু শেষ বরণ বর্জন ম্যাম লেখা শেষ। এটা তোমাদের এই যে নতুন গ্রামার বই যেটা তোমাদের দেখো অক্ষরপত্র বই বিদ্যাত্রী ব্যাকরণ ও নিমিত্তি এটা থেকে দিয়েছি এটা থেকে তোমাদের দিয়েছি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় প্রস্তুতিমূলক পরীক্ষা এখান থেকেই থাকবে সেজন্য এখান থেকেই দিয়েছি এটা হচ্ছে তোমার 220 পৃষ্ঠা থেকে দিয়েছি এরপরে মডেল কোশ্চেন দিয়েছি 1 2 3 4 সব লিখে নিয়েছো জি ম্যাম।
তোমরা ভিডিওটা যদি অন করে রাখো তাহলে বুঝতে পারবো কে কে জয়েন করেছো। আমি শুধু সাবনাকে দেখতে পাচ্ছি আর একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিও অফ। ঠিক আছে, শুধুমাত্র পঞ্চম শ্রেণীর যারা আছো তারা জয়েন করবে, এবং যারা চতুর্থ শ্রেণীর এখনো রয়েছে তোমরা লিভ নিয়ে নাও। যেগুলো লেখা আছে সেগুলো লিখে নেয়। দেখো, মরণ জীবন, শ্রদ্ধা অশ্রদ্ধা, ভালোবাসা ঘৃণা, ক্ষুদ্র বৃহৎ, সাহসী ভীরু, বীর ভীতু বরণ বর্জন। এরপরে আমরা এই যে গ্রামার বইয়ের মডেল একটা পড়ব। প্রথমে মডেল এক রয়েছে আমাদের এখানে 433 পৃষ্ঠায়। মডেল এক, বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বৈচিত্র্য। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, সবাই আমরা পরস্পর বন্ধু। একজন তার কাজ দিয়ে অন্যজনকে সাহায্য করছে, গড়ে তুলছে ওই দেশ। কৃষক কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর প্লাবন। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা। এছাড়াও রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ নববর্ষের উৎসব, রাখাইনদের সাংগাইন ও চাকমাদের বিজু উৎসবও রয়েছে। পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, সবার পোশাক কিন্তু এক এক রকম না। চাকমাদের পোশাক একরকম, আমাদের পোশাক একরকম, মারমাদের একরকম, মণিপুরীর একরকম। একই দেশে থাকলেও সবার পোশাক কিন্তু একই রকম নয়। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন এই ভারী বৈচিত্র্যময়, তাই দেশকে আমাদের ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি। এই জন্য দেশের নানা প্রান্তর যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা। এই যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্কটা রক্ষা করে রাখা। তবে অনেকেই আছে তাদের দূর সম্পর্কের আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখে। আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজনদের সাথে যেন আমাদের সম্পর্কটা ভালো থাকে, সবার সাথে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করব। এরপরে আমরা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাব, পরস্পর মেলামেশা করব, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, দেশ মানে দেশের মানুষ, দেশের নদী, দেশের আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এই সব মিলেই দেশ। দেশ হলো জননীর মতো। জননী অর্থ কি বলতে পারবে? মা। জননী অর্থ মা। আর দেশ হচ্ছে আমাদের জননীর মতো, তাহলে দেশটা হচ্ছে আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের আগলে রাখেন, দেশটা কিন্তু আমাদেরকে আগলে রেখেছে। কিভাবে আগলে রেখেছে? এই যে চারিদিকে এত গাছ, সেটা দিয়ে আমাদেরকে আগলে রেখেছে, আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, আমাদের সূর্যের আলো পাচ্ছি, এরপরে দেখো কত ফলমূল পাচ্ছি, সবকিছু কিন্তু দেশ থেকেই পাচ্ছি। এই দেশে আছে বিভিন্ন জিনিস, এই দেশে জন্মে আবার অন্য দেশে জন্মে না, ওরকম জিনিসও আছে। তাহলে দেশ আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছেন। জননী যেমন মমতা এবং ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশের তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমরা ভালোবাসবো। এই যে প্রথম মডেলটা পড়িয়েছি, সেখান থেকে তোমাদের কিছু শব্দরত্ব আমি এসডব্লিউ দিব এবং 3টা প্রশ্ন উত্তর তোমাদেরকে এসডব্লিউ দিব। ঠিক আছে? 1 নম্বরে দেখো শব্দরত্বগুলো, দেখো 1 নম্বরে শব্দরত্বগুলো লিখে নাও। শব্দার্থ, শব্দার্থ হচ্ছে প্রান্তর। তোমরা মেইন বইয়ে পড়েছো না?
জনি, বিচিত্র, বেলাভূমি, উৎসব, দরকার। এই যে 7টা শব্দের অর্থ থাকবে, 7টা থেকে আমরা যে কোনো 5টা শব্দের উত্তরের উত্তর লিখব, ঠিক আছে? শব্দের অর্থের উত্তর লিখব মাত্র 5টা। এরপরে আমাদের প্রশ্ন আছে, দেখো 2 নম্বরের পদে প্রশ্ন আছে, মুসলমানদের দুটি উৎসবের নাম লিখো। তাহলে আমরা রিডিং থেকে লিখতে পারবো মুসলমানদের দুটি প্রধান উৎসবের নাম। দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? তুমি কিভাবে তোমার মায়ের সেবা করবে? 3টি বাক্যে লিখো। 3টি বাক্যে লিখো। তুমি কিভাবে তোমার মায়ের সেবা করবে 3টি বাক্যে লিখো। দেশকে কেন ভালোবাসতে হবে? দেশকে কেন ভালোবাসতে হবে তা 4 বাক্যে লিখো। মুসলমানদের দুটি প্রধান উৎসবের নাম আমরা সবাই জানি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। এরপর লিখছে দেশকে কার সাথে তুলনা করা হয়েছে? দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। তুমি কিভাবে তোমার মায়ের সেবা করবে 3টি বাক্যে লিখো। তুমি কিভাবে তোমার মায়ের সেবা করবে সেটা আমরা 3টি বাক্যে লিখবে। তুমি তোমার মায়ের সেবা কিভাবে করো? দেশকে কেন ভালোবাসতে হবে তা 4 বাক্যে লিখো। দেশকে কেন কি করতে হবে? ভালোবাসতে হবে। দেশকে আমরা কেন ভালোবাসবো সেটা আমাদের 4টি লাইনে বাক্যে লিখতে বলেছে আমাদেরকে। লেখা শেষ হলে তোমরা বলবে আমাকে। ম্যাম লেখা শেষ। সবাই লেখা শেষ? তোমার লেখা শেষ হয়েছে? সোমা লেখা শেষ? তোমরা সবাই গ্রামার বই কিনে ফেলবে। যাদের গ্রামার বই নেই গ্রামার বইটা কিনে ফেলবে, ঠিক আছে? এখন থেকে যদি লেখাপড়া না করো তাহলে পিএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। এখন থেকে যে তোমরা আগে ক্লাস 4-এ পড়েছো, ক্লাস 3-তে পড়েছো, একটা সাজেশন ভিত্তিক লেখাপড়া 20-30টা থাকতো, ওখান থেকে আমরা 5টা পরীক্ষায় আসবে ওভাবে লেখাপড়া করেছি। কিন্তু ক্লাস 5-এ কোনো সাজেশন নাই, আমাদেরকে অনেক বেশি পড়তে হবে। যত বেশি পড়বে তত বেশি পারবে, অনেক কিছু জানতে হবে। ক্লাস 5-এ অনেক কিছু না জানলে 6-এ উঠতে তো কিছু পারবে না। এখন থেকে অনেক বেশি লেখাপড়া করতে হবে, ঠিক আছে?
এটা বাড়ি কাজ করবে 1 নাম্বার এবং 2 নাম্বার বাড়ি কাজ করবে, এটা গ্রামার বইয়ের মডেল একটা বাড়ি কাজ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।